চেয়ারম্যান সাহেব, আমার স্বামীর কোনো খবর পেয়েছেন? মুক্তা, তুই আবারও এসে গেলি? তোকে কতবার বলেছি, কোনো খবর পেলে আমি নিজেই তোকে জানিয়ে দেব। আজ 2 বছর হয়ে গেল আমার স্বামী নিখোঁজ। আমি এতটুকুও জানি না সে কেমন আছে, কোথায় আছে। তুই চিন্তা করিস না, আমি জুনাইদের খোঁজে লেগে আছি। যখনই কিছু জানতে পারবো তোকে জানিয়ে দেব। এখন বাড়ি যা, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তারপর বিষণ্ণ মুখে বৃষ্টিতে ভিজতে ভিজতে মুক্তা বাড়ি ফিরে আসে। বৌমা, কি হলো? তুমি কি কোনো খবর পেলে? না আম্মা, 2 বছর ধরে ওনাকে খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে পড়েছি। আমার তো এখন সব আশা ভেঙে যাচ্ছে। জানি না সেটা কোন অলক্ষণে মুহূর্ত ছিল যখন আমি আমার ছেলেকে শহরে কাজ করতে যাওয়ার অনুমতি দিয়েছিলাম। চেয়ারম্যানই তাকে শহরে পাঠিয়েছিল। ওই দিনের পর থেকে তার আর কোনো খবরই পাওয়া গেল না। আমার তো মাঝে মাঝে ওই চেয়ারম্যানের উপরই সন্দেহ হয়। না বাবা, চেয়ারম্যান সাহেব তেমন মানুষ না। 2 বছর ধরে উনিও ওনার খোঁজে লেগে আছেন। ওনার মনে যদি কোনো ছলচাতুরি থাকতো তবে উনি আমাকে এত সাহায্য করতেন না। শেষ পর্যন্ত চেয়ারম্যান সাহেবই তো আমাকে কাজের ব্যবস্থা করে দিলেন। তিনি আমাদের ধ্বংস হয়ে যাওয়া সংসারে আশার আলো জ্বালিয়েছেন। উনি আমাদের জন্য পরম উপকারী কোনো আপন মানুষের চেয়ে কম না। আপনারা দুজন মন খারাপ করবেন না। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের ছেলেকে অবশ্যই খুঁজে বের করব। আচ্ছা, আমি রাতের খাবার বানাতে যাচ্ছি। তারপর মুক্তা রান্নাঘরে চলে আসলো। আরে, এখানে তো শুধু আলু আর অল্প কিছু চাল পড়ে আছে, বেশি কিছু তো নেই। এক কাজ করি, আজ শুধু আলুর তরকারি বানিয়ে ফেলি। মুক্তা আলুর তরকারি রান্না করতে শুরু ঘরে করে। শুধু এই আলু আর অল্প চালই পড়ে আছে। রাতে সবাই একসাথে খেতে বসেছে। তখন মুক্তার শাশুড়ি বলতে লাগলো, যেদিন থেকে জুনাইদ নিখোঁজ হয়েছে সেদিন থেকে বৌমা নিজের সব দায়িত্ব খুব ভালোভাবেই পালন করেছে। আমরা তো ভেঙে পড়েছিলাম, কিন্তু বৌমাই আমাদের আগলে রেখেছে। এতটুকু বলে দুজনে খাবার খেতে শুরু করেছে। হুম 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 বাহ বৌমা, তোমার হাতের আলুর তরকারির তো কোনো তুলনাই হয় না। আমার তো এই আলুর তরকারি খুব পছন্দ হয়েছে। দুজনেই মুক্তার হাতের আলুর তরকারি অনেক মজা করে খেয়ে ঘুমাতে চলে যাচ্ছে। মাঝরাতে মুক্তা দরজায় বসে বিষণ্ণ মনে কাঁদতে থাকে। হে আল্লাহ, আমার স্বামী যেখানেই থাকুক তাকে ভালো রেখো। আমার ওনার কথা খুব মনে পড়ছে। কোথায় আছেন উনি, কেমন আছেন? মুক্তা কাঁদতে কাঁদতে হঠাৎ দেখে কালো চাদর পরা এক লোক রাতের অন্ধকারে বৃষ্টির মধ্যে জঙ্গলের দিকে যাচ্ছে। ওই লোকটাকে এত রাতে জঙ্গলের দিকে কেন যাচ্ছে? এত জোরে বৃষ্টিও হচ্ছে। আমার কি গিয়ে দেখা উচিত? মুক্তা লোকটির পিছু পিছু জঙ্গলে যেতে লাগলো, কিন্তু লোকটা হঠাৎ বাতাসে মিশে গেল। ওই লোকটা কোথায় গেল? এতক্ষণ তো এখানেই ছিল। মনে হয় সে টের পেয়ে গেছে যে কেউ তাকে অনুসরণ করছে। অনেক খুঁজেও কাউকে না পেয়ে মুক্তা বাড়িতে চলে যায়। পরের দিন সকাল সকাল মুক্তা ও তার শাশুড়ি তাদের আলুর খেতে আসে। বৌমা, কি হয়েছে? খুব চিন্তিত লাগছে তোমাকে। কি এত ভাবছো? আম্মাকে কাল রাতের কথাটা বলা কি ঠিক হবে? না না, শুধু শুধু চিন্তিত হয়ে পড়বেন। কি এমন ভাবছো বৌমা? কিছু বলো। কিছু না আম্মা, সামান্য কাজের কথাই ভাবছিলাম। এইবার ফসল তেমন ভালো হয়নি। মনে হয় না এটা দিয়ে আমরা ঘরের খরচ চালাতে পারবো। বৃষ্টি শুরু হওয়ায় কাজে বাধা আরও বেড়ে গেছে। তোমার শ্বশুরের তো শরীরই ভালো থাকে না, নয়তো উনি একা হাতেই পুরো চাষবাস সামলে নিতেন। কোনো ব্যাপার না আম্মা, আপনি বাড়িতে চলে যান। আমি তাড়াতাড়ি ফসল তুলে বাড়িতে চলে আসব। না বৌমা, এত জোরে বৃষ্টিতে ভেজা ঠিক হবে না। আজ থাক, কাল বৃষ্টি কমলে দুজনে মিলে কাজ করে ফেলবো। কে জানে
কাল বৃষ্টি কমবে কিনা। এমনিতেও এবার শুধু আলুর ফসলই হয়েছে, অল্পই আলু আছে। আমি কাজ তাড়াতাড়ি শেষ করে দেব। মুক্তা দ্রুত আলু তুলে ঝুড়িতে ভরে বাড়ি ফিরে আসে। দিন যত যেতে লাগলো, বৃষ্টি তত বাড়তে লাগলো। আম্মা, এই বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না। এভাবে আমরা চাষবাস কিভাবে করব? ঘরের ছাদ ফুটো হয়ে পানি পড়ছে। বৃষ্টির চাপে এই দুর্বল ছাদ আর দেয়াল বেশি দিন টিকতে পারবে না। হে আল্লাহ, শেষ পর্যন্ত তুমি কি চাও? একটার পর একটা আমাদের ওপর বিপদের পাহাড় ভেঙে পড়ছে। থাক আম্মা, উদাস হবেন না। কোনো না কোনো উপায় ঠিক বের হয়ে যাবে। আপনাদের শরীর ভালো নেই, আপনারা বিশ্রাম নিন। এরপর মুক্তা বৃষ্টিতে ভিজতে ভিজতে আবার চেয়ারম্যানের বাড়িতে যায়। চেয়ারম্যান সাহেব, আমার স্বামীর কোনো খবর পেয়েছেন? শোনো মুক্তা, তুমি প্রতিদিন এখানে তোমার স্বামীর খোঁজে চলে আসো। আমার তোমার ওপর খুব দয়া হয়। আমি তোমাকে কোনো মিথ্যা আশা দিতে চাই না। আপনার কথার মানে কি চেয়ারম্যান সাহেব? আমি এটাই বলতে চাইছি যে এখন তুমি আর কোনো আশা রেখো না। যে লোক 2 বছর ধরে নিখোঁজ, তোমার এখনো মনে হয় সে ফিরে আসবে? আমার আল্লাহর উপর অনেক ভরসা আছে। উনি আমার জীবনে আবারও আনন্দ ফিরিয়ে আনবেন। আমি আমার কিছু লোককে শহরে পাঠিয়েছিলাম, তারা সেখান থেকেও কিছু জানতে পারেনি। এখন আমি আর কিছু করতে পারবো না। চেয়ারম্যান সাহেব, আপনাকে বিশ্বাস করেই আমার স্বামী গ্রাম ছেড়ে গিয়েছিলেন। উনার নিখোঁজ হওয়ার পেছনে আপনিই দায়ী। এক তো আমি তোদের সাহায্য করলাম, তার উপর তুই আমাকেই কথা শোনাচ্ছিস। ভালো কাজের তো কোনো দামই নেই। আপনিও শুনে রাখুন চেয়ারম্যান সাহেব, এখন যতই সময় লাগুক আমি আমার স্বামীর জন্য অপেক্ষা করতেই থাকব। এখন থেকে আমি নিজেই উনাকে খুঁজব। তারপর মুক্তা কান্না করতে করতে নিজের ঘরে ফিরে যায়।